সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে নীরব দর্শকের ভূমিকায় তারা লিপ্ত। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই অন্তর্বর্তীকালীন সরকার 9 মাস পেরিয়ে গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের জানাতে তারা পারে নাই। আমরা যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করি তখনই তারা নানা রকম অজুহাত, নানা রকম ছুতা আমাদের সামনে হাজির করে। কিছুদিন আগে তারা বলার চেষ্টা করলেন বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, এই কারণে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারি না। এরপরে আমরা যখন বিএনপিকে আহ্বান জানালাম যে আপনাদের হয় বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে, এরপরে বিএনপিও তাদের জায়গা থেকে জনগণের ডিমান্ড আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তাদের অবস্থান তারা ক্লিয়ার করলেন। তারা গতকালকে বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তাদের কোনো বিরোধিতা থাকবে না কিংবা তারা এখানে নেতিবাচক কোনো মন্তব্য করবে না। তার মানে বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। এখন হঠাৎ করে আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে নীরব দর্শকের ভূমিকায় তারা লিপ্ত। এখান থেকেই আমাদের সন্দেহ এবং সংশয় সৃষ্টি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার আদৌ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিনা। প্রিয় বন্ধুগণ, আপনারা গতকালকে দেখেছেন এই আন্দোলনের একমাত্র হকদার দাবিদার যারা করে থাকে সেই সমন্বয়করা যমুনার সামনে আন্দোলনের ডাক দিয়েছিল। তারা ঘোষণা দিল আমাদের জীবন চলে যাবে, আমাদের জীবন যদি চলেও যায় তারপরেও আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা ছাড়া আমরা প্রধান উপদেষ্টার বাসভবন কিংবা যমুনার সামনে আমাদের অবস্থান কর্মসূচি ছাড়ব না। তখন অনেকে আমাদের গণ অধিকারকে বারবার আহ্বান জানালেন, ভাই আপনারাও তাদের সাথে একত্রিত হন, তাদের আন্দোলনে সামিল হন। আমরা ঠিক তখনই বলেছিলাম এই যে ছাত্র নেতারা যারা যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে এদের উপরে আমাদের কোনো বিশ্বাস নেই, এদের উপরে আমাদের ন্যূনতম কোনো আস্থা নেই। কারণ এরা জনগণকে ডেকে আন্দোলনের ঘোষণা দিবে, এরপরে সরকারের একটা ভ্রান্ত পেলে আবার আন্দোলন ফুটিয়ে তারা বাড়ি ফিরে যাবে। আমরা যে আশঙ্কা করেছিলাম সেই আশঙ্কাটি বাস্তবায়ন হয়েছে। আপনারা গতকালকে দেখেছেন বিকালের মধ্যেই তারা যমুনা ছেড়ে দিয়ে তারা সবাই ফিরে গেছে, এরপরে শাহবাগ অবস্থান নিয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের প্রশ্ন এই যে তারা যমুনার সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে আবার যমুনার সামনে তারা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন, এখান থেকে পরিষ্কার তারা তলে তলে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না। তারা যদি চাইতো আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, তাহলে তারা কালকে যমুনার সামনে অবস্থান ত্যাগ করতো না।